আর নিয়ে আসছে মাছ। এটা সম্ভবত রুই মাছ হবে। তো বন্ধুরা, এই যে মাছগুলোকে আমি পরিষ্কার করে কিছু মাছ এখানে আমি 6 পিস মাছ নিলাম, রান্না করব। এই মাছটাকে ভুনা করব। আর এখানে সব প্রয়োজনীয় মশলাপাতি নিয়েছি, মাছটাকে এখন ভুনা করব। চলুন বন্ধুরা, রান্নায় চলে যাই। আর দেখুন, আমি সবজি রান্না করব। সবজিটা এই যে এরকম কিউব করে করে কেটে নিয়েছি। এখানে খাবার রান্না করে আমি খাবারগুলো বেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত লোভনীয় লাগছে, তাই না? মাছ ভুনা আর সবজি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। বন্ধুরা, আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে রান্না বান্না করবো। আমার হাজবেন্ড বাজারে গিয়েছিল, কিছু কাঁচা বাজার নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে। কারণ বাজার করা ছিল না, এই কারণে বাজার করতে গিয়েছিল, বাজার করে নিয়ে আসলো। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কি কি নিয়ে আসলো। তো এই তো বেগুন, মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর, তারপরে হচ্ছে পটল, আর কি এটার নাম যেন কি, পেঁপে। তো এইসব কাঁচা বাজার নিয়ে আসছে। আর হচ্ছে আর নিয়ে আসছে মাছ। এটা সম্ভবত রুই মাছ হবে। এই তো মাছ নিয়ে আসছে। ঈদ আসছে থেকে মাংসই খাচ্ছি, গরুর মাংস খাওয়া হচ্ছে প্রত্যেক দিন। তো ভাবছি আজকে সবজি রান্না করব, অনেকদিন ধরে সবজি খাওয়া হয় না, সবজি রান্না করব আর মাছ ভুনা করব। তো বন্ধুরা সঙ্গেই থাকুন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে মাছগুলোকে আমি পরিষ্কার করে কিছু মাছ এখানে আমি 6 পিস মাছ নিলাম, রান্না করব। এই মাছটাকে ভুনা করব। আর এখানে সব প্রয়োজনীয় মশলাপাতি নিয়েছি, মাছটাকে এখন ভুনা করব। চলুন বন্ধুরা, রান্নায় চলে যাই। মাছটাকে ভুনা করে নিব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়েছে, এখন তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। পেঁয়াজটাকে আমি একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন খুব সামান্য করে একটু পানি দিয়ে দিব। গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, এই কারণে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। খুব ভালোভাবে এগুলো আমি এখন কষিয়ে নিব। মশলাটাকে আমি খুব ভালোভাবে ভুনে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছ। মাছটাকে আমি না ভেজেই আজকে ভুনা করব, কারণ টাটকা মাছ, একদম ফ্রেশ মাছ। এই জন্য এভাবেই রান্না করব। এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর ফ্রিজে রাখা মাছ বের করে ভেজে ভুনা করলেই ভালো লাগে। যেহেতু এটা আমি এখনো ফ্রিজে রাখি নাই, তার জন্য আমি এভাবেই রান্নাটা করব। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে খেতে। তো মশলার সাথে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, মিশিয়ে দিলাম। এখন 2-3 মিনিটের মতো এই মাছটাকে এভাবেই ভুনা করে নিব। বন্ধুরা, আমি 2 মিনিটের মতো এই মাছটাকে আমি একটু কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি, কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে রান্নাটা করে নিচ্ছি। তো ওই দিক থেকে মাছটা হতে থাক, আর অপর দিকে আমি তো সবজিটা কেটে নিচ্ছি।
তো বন্ধুরা ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। বন্ধুরা এই তো মাছটাকে নামিয়ে নিলাম। আর দেখুন আমি সবজি রান্না করব। সবজিটা যে এরকম কিউব করে করে কেটে নিয়েছি। এখানে 6 প্রকারের সবজি কেটে নিয়েছি। কেটে আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে রান্না করে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়েছে, এখন তেল দিয়ে দিচ্ছি সবজি রান্না করার জন্য। তেলটাও গরম হয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা আর রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ আমি ভেজে নিলাম। খুব সামান্য করে একটু পানি দিয়ে দিয়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া 1/2 চামচ করে করে নিয়েছি। এখন সব মশলাগুলো আমি কিছুক্ষণ ভুনে নিব। মশলাটাকে খুব ভালো করে আমি ভুনা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবজি। সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখন মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে দিব। এরকম মিক্স সবজি কিন্তু ভাতের সঙ্গে, তারপর পরোটা, রুটি খুবই ভালো লাগে খেতে। অনেকদিন ধরে সবজি খাওয়া হয় না, তাই ভাবলাম একটু সবজি রান্না করে খাই। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো এই তো সবজির গায়ে লেগে থাকা পানিটা শুকিয়ে গেছে। এখন আমি সবজিটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। অল্প করেই দিয়ে দিলাম, যেহেতু সবজিটা আমি মাখো মাখো রাখবো এ কারণে অল্প করেই দিয়েছি, শুধু সেদ্ধ করার জন্য। এখন আবারও ঢাকনাটা লাগিয়ে দিব, মিডিয়াম আছে সবজিটা রান্না করে নিব। তো বন্ধুরা সবজিও কিন্তু আমার রান্না করা প্রায় শেষের দিকে। যদিও এটা মাখো মাখো আমি রাখবো, খুব সামান্য ঝোল আছে, এভাবেই রাখতে হবে কারণ আলু দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, ঝোলটাকে টেনে নিবে। তো তার জন্য আমি এই পর্যায়ে নামিয়ে নিব। বন্ধুরা খাবার রান্না করে আমি খাবারগুলো বেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত লোভনীয় লাগছে তাই না? মাছ ভুনা আর সবজি, আর আমি ভাতও রান্না করে নিয়েছি। তো এগুলোই আজকে আমার রান্না ছিল দুপুরের। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাতে ফলো দিয়ে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।